হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিএন একাডেমি। হোপ ইউ অল আর ডুইং ফাইন। দেখো, আমাদের যে ফিজিক্সের ক্লাসটা হচ্ছিল, ঠিক আছে, ফিজিক্সের ক্লাসে আমরা ওয়েভ অবধি পড়েছি। ওয়েভে লঙ্গিটিউডিনাল এবং তার সাথে সাথে ট্রান্সভার্স ওয়েভ, এই দুটো অবধি গেছি। এবং তার ব্যাপারে কি হয়, লঙ্গিটিউডিনাল যে ওয়েভস আছে, ট্রান্সভার্স ওয়েভ যেটা আছে, অর্থাৎ অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়, কোথায় সৃষ্টি হয়, সেসব ব্যাপারে পড়েছি। এবং আমরা মনে হয় যে এই তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত তথা ক্র্যাশ, ট্রাপ এইসবের ব্যাপারেও পড়েছি আমরা। তারপর থেকে নেক্সট ক্লাসে এরপর নিয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, 28শে জুলাই থেকে তোমাদের জন্য পেড কোর্স শুরু হয়েছে। 28শে জুলাই থেকে পেড কোর্স অলরেডি শুরু হয়ে গেছে এবং সমস্ত ক্লাসগুলো যেগুলো আছে তোমাদেরকে সেভড পেয়ে যাবে। যে ক্লাসগুলো আজ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সমস্ত ক্লাস সেভড আছে এবং তোমরা যদি চাও জয়েন করতে পারো। টিচমেন্টের থ্রু ক্লাস হয়, টিচমেন্ট এই অ্যাপে ক্লাস করানো হয়, সমস্ত ক্লাস সেভড আছে। 225 রুপিস পার মান্থে ক্লাস করানো হয় ফিজিক্স এবং ম্যাথ, ঠিক আছে। ফিজিক্স এবং ম্যাথ 225 রুপিস পার মান্থে করানো হয়। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আমার মোবাইল নাম্বার 6294463369, এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও, কোনো প্রবলেম নেই, এইটাতে করে নিও, ঠিক আছে। যতগুলো ক্লাস আছে সমস্ত ক্লাস তোমাদেরকে সেভড আছে এবং সমস্ত পুরো একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স অবধি সমস্ত ক্লাস করানো হয়। যারা অনেক দিন পড়াশোনার সাথে যুক্ত ছিলে না, হয়তো কেউ জব টব করছে, তাদের ক্ষেত্রেও কোনো রকম প্রবলেম হবে না। একেবারে জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি সমস্ত রকম সেখানে পড়ানো হবে, ঠিক আছে। কোনো রকম কেউ যদি করতে চাও তাহলে এই নম্বরে আমাকে যোগাযোগ করে নিও। ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ, আবার এইটাকেই বলা হয় আবার তোমার তির্যক তরঙ্গ বলা হয়, ঠিক আছে, তির্যক তরঙ্গ বলা হয়। এটার ব্যাপারে কিভাবে ফর্ম হয় সেটাও বলেছিলাম। ধরো একটা দড়িকে তুমি যদি এভাবে কাঁপাতে থাকো, এই ফিক্সড স্ট্যান্ড এভাবে অ্যাড করা আছে, এখানে একটা অ্যান্ডে ফিক্সড স্ট্যান্ড করা আছে এবং সেটা যদি কাঁপাও সেটার মধ্যে একটা ওয়েভ সৃষ্টি হবে। এবং ওয়েভ যখন সৃষ্টি হবে তখন প্রথমে কি থাকে, প্রথমে তোমার এইভাবে মিড পয়েন্টে থাকে দড়িটা রেস্ট পজিশনে, তারপর তুমি যখন কাঁপাও এইভাবে ওয়েভটা একটা তৈরি হয়, ঠিক আছে। এরপর এই যে এখানে ফিক্সড পজিশনে আছে, এইখানে দেখো ওয়েভটা কোন দিকে এগোচ্ছে, ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়েভের প্রপাগেশনটা কোন দিকে হচ্ছে, তুমি এইখানে হাতটাতে ধরে আছো, তুমি এখানে ধরে আছো এবং কাঁপাচ্ছ, তাহলে তোমার ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পার্টিকেলগুলো যেগুলো আছে সেগুলোটা একবার উপর দিকে এবং নিচ দিকে, একবার উপর দিকে এবং নিচ দিকে অসিলেট করছে। পার্টিকেল সামনের দিকে এগোচ্ছে না, শুধুমাত্র পার্টিকেলগুলো এক জায়গাতে থেকেই স্থির থাকছে এবং উপরে এবং নিচে ওরা অসিলেট করছে, ঠিক আছে। এই কারণে এই যে পার্টিকেল এবং যে ওয়েভ, এরা একে অপরের সাথে 90 ডিগ্রিতে করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, অর্থাৎ সেইখানে ট্রান্সভার্সের ক্ষেত্রে বা অনুপ্রস্থ বা তির্যকের ক্ষেত্রে 90 ডিগ্রি তৈরি করে। সেইখানে যখন তুমি অনুদৈর্ঘ্য নেবে বা লঙ্গিটিউডিনাল যখন তুমি নেবে, ধরো এইটা তুমি স্প্রিংয়ের ক্ষেত্রে নিচ্ছ, একটা স্প্রিং তোমার এরকম আছে, স্প্রিংটাকে এখানে একটা ওয়েট ঝুলিয়ে দিলে বা না ঝোলালেও কোনো প্রবলেম নেই, স্প্রিংটাকে তুমি টেনে আর ছেড়ে দিলে তখন স্প্রিংটা কী হবে, কোনো জায়গাতে দেখবে এইভাবে জড়ো সড়ো থাকবে, কোনো জায়গাতে এইভাবে পাতলা থাকবে, কোনো জায়গাতে জড়ো সড়ো থাকবে, কোনো জায়গাতে পাতলা থাকবে। কেন? কারণ এইভাবে স্প্রিংটা যেটা আছে একবার সামনের দিকে পেছবে, একবার এইভাবে করবে, একবার সামনের দিকে যাবে, একবার এইভাবে আসবে, একবার সামনের দিকে একবার পিছন দিকে হতে থাকবে। এই কারণে এক জায়গাতে ঘনীভবন, এই যে ঘন হয়ে যাচ্ছে সেই জন্য এটাকে ঘনীভবন বলা হয়। এবং এই যে পাতলা পাতলা হয়ে যাচ্ছে সেই জন্য ওটাকে বলা হয় তনুভবন, ঠিক আছে। একটাকে বলা হয় ঘনীভবন এবং এইটাকে বলা হয় তলিভবন। এইখানে দেখো, এখানে পার্টিকেলগুলো মুভ করছে সামনের দিকে এবং পিছন দিকে, একবার সামনের দিকে এবং পিছন দিকে, এবং ওয়েভটাও মুভ করছে সামনের দিকে এবং পিছন দিকে। এই ক্ষেত্রে এই ওয়েভটা একে অপরের সাথে যে পার্টিকেলটা এবং মোশনটা আছে ওয়েভের, সেটা কি করছে, সমান্তরালে থাকছে। সমান্তরালে থাকার কারণে এটাকে বলা হয় আমার অনুদৈর্ঘ্য বা লঙ্গিটিউডিনাল। এইখানে তোমার দেখো, তুমি যে জলের ক্ষেত্রে, জলে যখন পাথর ছুড়বে তখন জলের ক্ষেত্রে যে ওয়েভটা তৈরি হয় সেটাকেও বলা হয় তোমার অনুপ্রস্থ তরঙ্গ। কেন? কারণ যে পার্টিকেলটা আছে, কোনো মানে ধরো এখানে একটা পাতা আছে, পাতাটা তো আর ওয়েভের সাথে সাথে সামনের দিকে এগিয়ে যাবে না, সামনের দিকে কোনো দিনই এগিয়ে যাবে না, অর্থাৎ পাতাটা উপরে এবং নিচে অসিলেট করতে থাকবে, একবার উপর দিকে একবার নিচে অসিলেট করতে থাকবে এবং ওয়েভটা শুধুমাত্র এবার বড় হতে হতে চারদিকে ছড়িয়ে যাবে, বড় হয়ে চারদিকে বড় হয়ে ছড়িয়ে যাবে, অর্থাৎ ওয়েভটা এগোচ্ছে কিন্তু পাতাটা বা পার্টিকেলটা যেটা আছে সেটা এগোচ্ছে না। এই কারণে এটাকে বলা হয় অনুপ্রস্থ বা ট্রান্সভার্স। কিন্তু সেই জায়গাতেই যখন তুমি একটা নদীতে যদি বোট চলে, এটা মনে করো নদীতে বোট চলছে, তখন এইখানে দুটো জিনিস একসাথে কাজ করে। এখানে বোথ ট্রান্সভার্স ওয়েভও কাজ করছে
অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ যেটা আছে সেটাও কাজ করছে এবং তার সাথে সাথে লঙ্গিটিউডিনাল দুটি কাজ করছে। যখন জলের মধ্য দিয়ে ওয়েভটা চলে, জলের মধ্য দিয়ে যখন নৌকা চলে, তখন ট্রান্সভার্স এবং লঙ্গিটিউডিনাল দুটোই একসাথে করে, ঠিক আছে। জলের মধ্য দিয়ে বোট যখন এগোয় তখন ট্রান্সভার্সও থাকে, লঙ্গিটিউডিনালও থাকে, দুটো একসাথে কাজ করে। এবং তাহলে আমি তোমাদেরকে বললাম যে ট্রান্সভার্সের ক্ষেত্রে একে অপরের সাথে 90 ডিগ্রিতে কাজ করে এবং লঙ্গিটিউডিনালের ক্ষেত্রে এরা একে অপরের সাথে সমান্তরালে কাজ করে। এবং দেখো এখানে যে অনুদৈর্ঘ্যর ক্ষেত্রে বা লঙ্গিটিউডিনালে এখানে কি তৈরি হচ্ছে, তনীভবন এবং ঘনীভবন আর তনীভবন। কিন্তু এইখানে তোমার যে অনুপ্রস্থ আছে সেইখানে তোমাদের কি তৈরি হয়, অনুপ্রস্থতে তোমাদের হয় একটা তরঙ্গ শীর্ষ, এই পয়েন্টটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। আগের দিন বলেছি তোমাদেরকে, ওয়েভের ক্লাসে এটা বলা আছে, এবং এই পয়েন্টটাকে বলা হয় তরঙ্গপাত, ঠিক আছে, তরঙ্গপাত। অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় তোমার ক্রাস্ট, এবং এইটাকে নিচটাকে বলা হয় ট্রাফ, ঠিক আছে। অর্থাৎ মেইন পজিশন কোনটা, এইটা মেইন পজিশন থেকে কোনো একটা পার্টিকেল সর্বোচ্চ যতটা উপর দিকে যেতে পারে বা সর্বোচ্চ যতটা নিচ দিকে যেতে পারে সেটাকে তার বলা হয় অ্যামপ্লিটিউড বা বিস্তার। এবং সর্বোচ্চ অ্যামপ্লিটিউড বা সর্বোচ্চ বিস্তারের যে উপরে যে পয়েন্টটা থাকে সেইটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, এবং নিচ দিকে সর্বোচ্চ বিস্তারের বা নিচ দিকে সর্বোচ্চ অ্যামপ্লিটিউডের যে অবস্থায় বিন্দুটা থাকে তাকে বলা হয় তরঙ্গপাত বা ট্রাপ, ঠিক আছে। একটা ওয়েভ যখন সামনের দিকে এইভাবে এগিয়ে যায় তখন যে ওয়েভের প্রতিটা পার্টিকেল কি করতে থাকে, প্রতিটা পার্টিকেল তোমার SHM করে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন করে, ঠিক আছে। প্রতিটা পার্টিকেল, এইখানে যদি পার্টিকেলটা থাকে সেটাও সিম্পল হারমোনিক মোশন করে, এই পয়েন্টের সিম্পল হারমোনিক মোশন, এটাও সিম্পল হারমোনিক মোশন করে, এই পয়েন্টের পার্টিকেল, প্রতিটা পয়েন্টের পার্টিকেল তারা সিম্পল হারমোনিক মোশন করে, ঠিক আছে। এই যে ওয়েভটা এগিয়ে যাচ্ছে এর ক্ষেত্রে ওয়েভটা প্রথমে এই পয়েন্টে ছিল এবং গিয়ে এত দূর অবধি চলে গেল, x দূরত্ব অবধি চলে গেল, ঠিক আছে। এই যে এগোচ্ছে তরঙ্গটা, এইভাবে যে এগোচ্ছে, এইখানে যে তরঙ্গের x বা কতটা সরণ ঘটছে সেইটার সমীকরণ লেখা হয় x সমান a sin ওমেগা টি, ঠিক আছে। এইটা লেখা হয় x সমান a সমান ওমেগা টি, বা x সমান কি, বস্তুটার সরণ বা তরঙ্গের যে সরণটা আছে সেটা x সমান ধরা হয় a sin ওমেগা টি। এরপর ধরো তুমি যে এই যে তরঙ্গটা ধরছো এখানে a sin ওমেগা টি, এই যে ওমেগা টি যেটা আছে সেটাকে আমি থিটা ধরতে পারি, থিটা সমান ওমেগা টি আমি ধরতেই পারি, কেন, কারণ সাইনের পর পুরোটা যেটা থাকে সেটাকে ফেজ বলা হয়, সাইনের পর যাই থাক না কেন সেটাকে বলা হয় ফেজ, এবং ফেজকে আমরা ডিনোট করি থিটা দিয়ে। বা তুমি এইভাবেও বুঝতে পারো যে সাইনের পর যেটা থাকে সাইন থিটা, সে কারণে থিটা সমান আমি ওমেগা টি ধরলাম। এরপর ধরো x সমান দিয়েছে a sin ওমেগা টি, ঠিক। ধরো আমি ধরলাম থিটা সমান 0 ডিগ্রি, থিটা যদি 0 ডিগ্রি ধরি তাহলে ওমেগা টিও হয়ে যাবে 0, তাহলে x সমান কী হয়ে যাবে, x সমান থিটা সমান যখন 0 ধরছি তখন x আমার কী হয়ে যাচ্ছে, x হয়ে যাচ্ছে 0। থিটা যখন ধরবো আমি মনে করো π/2 বা 90 ডিগ্রি, x কি হয়ে যায়, সাইন 90-র মান কত হয়ে যায়, সাইন 90-র মান হয়ে যায় 1, অর্থাৎ x হয়ে যাবে সাইন 90, এটা পুরোটা 1 হয়ে যাবে, অর্থাৎ পুরোটা 1 হয়ে গেলে শুধুমাত্র a পুরো থাকবে, অর্থাৎ x সমান a। থিটা যখন আমি 270 ডিগ্রি করব তখন x সমান হয়ে যাবে a ইন্টু সাইন 270, সাইন 270-এর মান হয় -1, তাহলে -a। থিটা যখন আমি 360 ডিগ্রি করব তখন সেটা আবার হয়ে যাবে x সমান 0, থিটা যখন আমি করব 450 ডিগ্রি x এর মান হয়ে যাবে a, এইটা হয়ে যাবে নর্মাল জিনিস। এরপর ভাবো তাহলে থিটা সমান 0, থিটা সমান 0-তে x সমান 0, অর্থাৎ এই পয়েন্টে x সমান 0, ঠিক আছে, এটা 0 পয়েন্ট থাকছে। এরপর থিটা সমান π/2-তে x সমান a, x সমান a, এটা কি, এটা তো অ্যামপ্লিটিউড, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যামপ্লিটিউড, এইটা হয়ে গেল তোমার a পয়েন্ট, এখানে কত π/2, ঠিক আছে, π/2 এই পয়েন্টটার নাম দিলাম আমরা a। এইটা হচ্ছে তোমার এইখানে কি করছে, এইখানে হয়ে যাচ্ছে তোমার 180 ডিগ্রি তৈরি করছে, তারপর এইখানে এসে কত তৈরি করছে, 270 ডিগ্রিতে x সমান কি, -a, ঠিক আছে। এবং তারপর 360 মানে এই যে 90, 180, 270, 360, এই পয়েন্টে 360 থিটা 360, তখন x সমান কি হয়ে যায় 0, দেখো মিলছে, তাহলে এখানে সরণ সমান এখানেও 0 সরণ সমান 0 মানে পার্টিকেলটা যেটা আছে তোমার
স্মরণ করছে, জিরো পরিমাণ স্মরণ করছে, এইখানে মিড পয়েন্টে আছে, এখানে মিড পজিশনে আছে, এখানে কোনো রকম এখন হয়নি সাইন, যখন থিটা যখন 360 ডিগ্রি হয় তখন এক্স সমান হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। কিন্তু যে ওয়েভটা কতটা পুরোপুরি এগোচ্ছে সেইটা হচ্ছে গিয়ে এক্স, এবং এগুলো এক একটা এক্স যেটা আছে সেগুলো হচ্ছে পার্টিকেলের ক্ষেত্রে, পার্টিকেলটা কতটা উপরে উঠছে এইটা ধরতে গেলে তোমার ওয়েভটা কতটা এগোচ্ছে, আর এই দিকটা ধরতে গেলে তোমার পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্টটা সেটা কি, পার্টিকেলের মিন পজিশন এইটা, পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এখানে কত এ, পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এখানে এ, এইখানে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত এক্স সমান মাইনাস এ, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। থিটা সমান যখন 450 ধরছি তখন ওই এক্স সমান এ হয়ে যাচ্ছে, অর্থাৎ থিটা সমান 450, এখানে এ। এইখানে সামান্য একটা জিনিস বোঝার দরকার, এই যে এই পয়েন্টটা, এই একটা তরঙ্গ শীর্ষ এবং এই একটা তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ শীর্ষ এদের মাঝের যে দূরত্বটা সেটাকে বলা হয় ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, একটি তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে। একটা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় একটা ল্যামডা, এবং ল্যামডা এটা তুমি যদি দেখতে চাও এটা তোমার 360 ডিগ্রি দাঁড়াবে, এখানে 90, 180, 270, 360, অর্থাৎ 360 ডিগ্রি যখন ডিফারেন্স থাকে তখন একটা ল্যামডা তৈরি করে। নর্মাল এইখানে ক্ষেত্রে দুটো তরঙ্গ শীর্ষ মাঝে যেটা করছে সেটা একটা ল্যামডা হয়ে যাবে। এরপর এখানে সামান্য তোমার বোঝার জিনিস দেখো, এখানে তোমার 360 ডিগ্রি হয়ে গেল, এই যে এই বিন্দুটা, এই যে এই পয়েন্টটা আমি যদি একটা অন্য কালার নিয়ে নিই, আমি যদি ব্ল্যাক নিয়ে নিই, এই পয়েন্টের ক্ষেত্রে তোমার মিন পজিশন থেকে উপর দিকে এক্স সমান এ পয়েন্টে আছে, এবং এই পয়েন্টটা এটাও কিন্তু তোমার মিন পজিশন থেকে উপর দিকে এক্স সমান এ পয়েন্টে আছে। অর্থাৎ ধরতে গেলে এই পয়েন্টটা, এই বিন্দুটা যে ধরনের তোমার বিহেভিয়ার শো করবে এটাও সেম পরিমাণ বিহেভিয়ার শো করবে। কেন? কারণ এটাও এখান থেকে মিড পজিশন থেকে সর্বোচ্চ বিস্তারে আছে এবং এইটাও সর্বোচ্চ বিস্তারে আছে, ঠিক আছে। এই কারণে এই দুটো তোমার বিহেভিয়ার যেটা হবে বা ব্যবহারটা সমান শো করবে, একই রকম শো করবে। সেই কারণে এই দুটো পয়েন্টকে, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এদেরকে বলা হয় সমদশা সম্পন্ন। সমাদশা সম্পন্ন অর্থাৎ এদের যে দশাটা আছে সেটা আছে ইকুয়েল দশা আছে, ঠিক আছে। অর্থাৎ ইকুয়েল দশা আছে মানে এই পয়েন্টটাও তোমার মিড পজিশন থেকে এ পয়েন্টে আছে এক্স সমান এ, অর্থাৎ সর্বোচ্চ ত্বরণে, এটাও সর্বোচ্চ ত্বরণে আছে, সর্বোচ্চ ত্বরণ বলছি সর্বোচ্চ অ্যাম্প্লিটিউডে, সর্বোচ্চ বিস্তারে। তাই দুটো বন্ধুই যখন সর্বোচ্চ বিস্তারে আছে তখন দুটোই কিন্তু কী করবে, তোমার সমান দশা সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। এরপর তুমি ভাবো আমি এই পয়েন্টটা ধরছি এবং এই পয়েন্টটা যদি ধরি, এখানেও তোমার সর্বোচ্চ ত্বরণ মানে বিস্তার কত এক্স সমান এ, এই পয়েন্টে এক্স সমান এ, কিন্তু এইখানে কত, এইটাতে তোমার এক্স সমান মাইনাস এ, ঠিক আছে, এক্স সমান মাইনাস এ। অর্থাৎ এই দুটো বিন্দু যেটা আছে তারা তোমার হবে দশাটা এক, কিন্তু এটা হয়ে যাচ্ছে বিপরীত দশা। কেন বিপরীত দশা? কারণ যখন এই পয়েন্টারটা আমি ধরছি এটা তোমার কীরকম শো করছে, এখানে শো করছে এক্স সমান এ, এবং এইখানে কি শো করছে, এটাও তোমার শো করছে এক্স সমান মাইনাস এ। অর্থাৎ এদের যে ভ্যালুটা বা বিস্তারটা সমান, কিন্তু এরা বিপরীত দশা সম্পন্ন, এরা থাকছে তোমার বিপরীত দশা সম্পন্ন। তাহলে এইখান থেকে আমি একটা কনক্লুশন আসতে পারি যে দুটো তরঙ্গ শীর্ষর যে দূরত্বটা সেটা তো একটা ল্যামডা হয়েই গেল, এবং দুটো তরঙ্গ শীর্ষ তোমার সমান বিহেভিয়ার শো করে, সেই কারণে দুটো তরঙ্গ শীর্ষকে সমদশা সম্পন্ন বলছি। এবং একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ, এই যে বিন্দুগুলো যেটা আছে তারা তোমার কি করছে, দশাটা উল্টো অপোজিট দশা শো করছে, সেই কারণে তাদেরকে আমি বিপরীত দশা সম্পন্ন কণা বলি, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর নেক্সট টপিক যেটা সেটা আসছে জেনারেল ইকুয়েশন অফ এ ওয়েভ। একটা ওয়েভ যদি একটা তৈরি হয়, ঠিক সেই ওয়েভের একটা জেনারেল ইকুয়েশন কি হয়, ঠিক দেখো, ধরো আমি এই পয়েন্টে একটা দড়িকে ধরে মিন পজিশন, এটা মনে করো মিন পজিশনে আছে, ঠিক আছে। আমি যে এইটাতে একটা ওয়েভ তৈরি করলাম, ওয়েভটা তৈরি করার ফলে কি হলো, ওয়েভটা সামনের দিকে এগিয়ে গেল। কি সামনের দিকে এগোচ্ছে? ওয়েভটা সামনের দিকে এগোচ্ছে। পার্টিকেলগুলো কি সামনের দিকে এগোচ্ছে? পার্টিকেল তোমার সামনের দিকে এগোচ্ছে না, ঠিক আছে। তাই পার্টিকেলটা সামনে উপর দিকে একবার এবং নিচ দিকে একবার অসিলেট করছে। অর্থাৎ এই ওয়াই বরাবর আমার পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে তোমার পার্টিকেলের মুভমেন্ট ওয়াই বরাবর, এবং এক্স বরাবর যেটা আছে সেটা ওয়েভের মুভমেন্ট। এরপর ধরো তোমার এই যে ডিসপ্লেসমেন্টটা ঘটছে, ডিসপ্লেসমেন্ট অফ ওয়েভের যে ডিসপ্লেসমেন্টটা ঘটছে সেটা কিসের উপর তোমার ডিপেন্ড করছে, ঠিক আছে, কিসের উপর ডিপেন্ড করছে। ধরো এক তো ওয়াইয়ের ডিসপ্লেসমেন্টটা তোমার এক্সের উপরে ডিপেন্ড করছে, এক্সের উপর অর্থাৎ কোন ডিস্টেন্সে সেটার উপর ডিপেন্ড করছে। কি করে করছে, ধরো আমি যদি বলি যে মিড বা অরিজিন পয়েন্ট থেকে, এইটা অরিজিন পয়েন্ট, এই অরিজিন পয়েন্ট থেকে আমি যদি বলি অরিজিন পয়েন্ট থেকে 5 সেন্টিমিটার দূরের কণাটির ওয়েভের ইকুয়েশন বলো,
ওয়েভের ইকুয়েশন, ঠিক আছে। যে 5 সেন্টিমিটার দূরের কোণাটি যেটা ওয়েভ তৈরি করছে, বা তোমার ধরো 5 সেন্টিমিটার দূরের কোণাটির তোমার ওয়েভটা যে তৈরি করছে বা অসিলেট করছে উপরে নিচে যে ভাইব্রেট করছে বা অসিলেট করছে, তার ইকুয়েশনটা বলো, ঠিক আছে। তাহলে আমি বললাম যে 5 সেন্টিমিটার দূরের কোণা, তার মানে এইটা যদি অরিজিন পয়েন্ট হয় তাহলে 5 সেন্টিমিটার আমার ধরতে গেলে মোটামুটি ধরো এই পয়েন্টে ধরলাম, তাহলে 5 সেন্টিমিটার দূর মানে এই পয়েন্টে কোণা, মানে এই পয়েন্টে কোণাটা হয়তো এইখানে আছে বা এইখানে আছে, আমি এখন ঠিক জানি না, এখন ছবিটার হিসাবে আমার উপরে আছে কিন্তু নিচেও থাকতে পারে। তার মানে আমার এই 5 সেন্টিমিটার দূরে, তার মানে যে ওয়াইয়ের যে পার্টিকেলের যে মুভমেন্টটা অসিলেট যেটা করছে সেটা কিসের উপর ডিপেন্ড করছে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। কারণ আমি যদি বলি যে 5 সেন্টিমিটার দূরের কোণাটার বের করো, তখন তুমি এই অরিজিন পয়েন্টে যদি আমাকে এই অরিজিন পয়েন্টের বা এই পয়েন্টের ওয়েভটা যদি আমাকে বুক করে দাও, তাহলে কি সেটা ঠিক হবে না? তাহলে আমাকে 5 সেন্টিমিটার দূরের ওয়েভটা করতে হবে। এবং তারপর হচ্ছে গিয়ে তোমার টি এর উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে, টি এর উপর। আমি বললাম তোমাকে 5 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, কিন্তু 5 সেন্টিমিটার দূরে ওয়েভটা আসার পর ওয়েভটা কি এখানে দাঁড়িয়ে আছে? না, ওয়েভটা এখানে দাঁড়ায়নি, ওয়েভটা একবার উপর দিকে অসিলেট করছে, একবার নিচ দিকে, একবার উপর দিকে যাচ্ছে এবং নিচ দিকে করছে, একবার উপর দিকে যাচ্ছে এবং নিচ দিকে আসছে, ঠিক আছে। অর্থাৎ ওয়েভটা এই যে পয়েন্টটা আছে, পয়েন্টটা এখানে কিন্তু দাঁড়িয়ে নেই। অর্থাৎ আমাকে পার্টিকুলারলি বলতে হবে যে 5 সেন্টিমিটার দূরে এবং টি সমান 3 সেকেন্ডে। তাহলে আমি বলবো আচ্ছা টি সমান 3 সেকেন্ডে, তার মানে ওটা হয়তো নিচে আছে কোণাটা, বা হয়তো বলবো টি সমান 3 সেকেন্ডে, তার মানে হয়তো বলবো কোণাটা উপরে আসছে। অর্থাৎ যে ওয়াইয়ের পার্টিকেলের মুভমেন্টটা যেটা আছে, ওয়াইয়ের পার্টিকেলের মুভমেন্ট সেটা কিন্তু টি এর উপরও পুরোপুরি ডিপেন্ড করছে। আমি যদি বলি যে টি সমান টি সেকেন্ডে, তাহলে আমি এই কোণাটা পাচ্ছি। আমি যদি বলি টি সমান 5 সেকেন্ডে, তাহলে হয়তো আমি এই কোণাটা পাবো, এইখানের একটা কোণা পাবো। বা যদি আমি টি সমান 1 সেকেন্ড বলি, তাহলে হয়তো আমি এই কোণাটা পাবো। তার মানে আলাদা আলাদা কোণা পাচ্ছি আমি, ঠিক আছে। অর্থাৎ টি এর উপরে ডিপেন্ড করছে, এবং এই কোণাটার তোমার ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে, বা এই কোণাটার তোমার যে পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা সেটা বের করতে হবে। তাহলে ডাইরেক্টলি তোমার কিসের উপর ডিপেন্ড করছে, সেটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ অরিজিন থেকে কতটা দূরত্বে সেটার উপরও ডিপেন্ড করছে, এবং তারপর টি এর উপরও ডিপেন্ড করছে, পুরোপুরি ডিপেন্ড করছে, ঠিক আছে। কারণ আমি যদি টি সমান 3 সেকেন্ড বলি, তুমি যদি আমাকে টি সমান 6 সেকেন্ডে একটা বের করে দাও, তাহলে কি সেটা ঠিক হবে? ঠিক হবে না। আমি যদি বলি 5 সেন্টিমিটার দূরে, তুমি যদি আমাকে 4 সেন্টিমিটার দূরের কোণাটার যে ডিসপ্লেসমেন্টটা বের করে দাও, তাহলেও ঠিকঠাক হবে না। সেই কারণে এক্সের উপর এবং টি এর উপর পুরোপুরিভাবে ডিপেন্ড করে, এক্সের উপর এবং টি এর উপর পুরোপুরি করে ডিপেন্ড করে। তাহলে এই যে একটা ইকুয়েশন, এই ক্ষেত্রে একটা ইকুয়েশন ওয়াই এর যেটা, সেটা হয় তোমার ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এইটা হয় একটা জেনারেল ইকুয়েশন, ওয়েভের ক্ষেত্রে একটা জেনারেল ইকুয়েশন। কীভাবে আসছে পরের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো, নর্মাল জিনিস এইটা মনে রাখো। এটা একটা ওয়েভের ইকুয়েশন। তাহলে ওয়েভের ইকুয়েশনটা কিসের উপর ডিপেন্ড করছে, এক্সের উপর, টি এর উপর। এরপর তোমাদের পরীক্ষাতে কন্ডিশন থাকে যে ওয়েভ যে তৈরি হচ্ছে সেটার কন্ডিশন কী কন্ডিশনে ওয়েভটা তৈরি হবে। ওয়েভের কন্ডিশনটা কীরকম হচ্ছে গিয়ে দেখো। ফার্স্ট অফ অল তোমার যে ওয়েভটা যেটা তৈরি হচ্ছে, ওয়েভটা যেটা তৈরি করছো তুমি, বা যেটা ওয়েভটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু তোমার কিসের উপর ডিপেন্ড করলো, তোমার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করলো, তারপর তোমার টাইমের উপর ডিপেন্ড করলো। এবং এইটা টাইমের উপর, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে তুমি বলতে পারো যে কন্ডিশন কী হবে। কন্ডিশন হয়ে যাবে d2y বাই dt স্কোয়ার ইকুয়ালস কে ইন্টু d2y বাই dx স্কোয়ার। এবং এখানে শর্ত কি, কে নট ইকুয়ালস টু 0। বুঝিয়ে দিচ্ছি দেখো, একটা ওয়েভ যদি এই শর্তটা মেনে চলে তাহলেই সেটা একটা ওয়েভ হবে। তোমাকে যদি কোয়েশ্চেনে দিয়ে দেয়, কোয়েশ্চেনে কোনো রকম একটা ইকুয়েশন দিয়ে দিল, যে বলে দিল যে ওয়াই সমান 1/3x + 2t, নির্ণয় করো যে এইটা একটা ওয়েভের ইকুয়েশন কিনা। তাহলে সেইটা তখন বের করতে গেলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওয়েভ একটা ওয়েভ তখনই হবে যখন তোমার d2y বাই dx স্কোয়ার এই জিনিসটাকে যখন ফলো করবে। এই জিনিসটাকে ও যদি ফলো না করে, তাহলে কিন্তু তোমার d2y বাই dt স্কোয়ার সমান k ইন্টু d2y বাই dx স্কোয়ার, এটা ফলো না করলে সেটা একটা ওয়েভের ইকুয়েশন হবে না। এবং এর সাথে আরেকটা জিনিস হচ্ছে যে এক্স এবং টি এর মান যাই বসাও না কেন, এক্স এর মান তুমি যাই বসাও, 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, টি এর মানও যাই বসাও, 1 2 3 4, এমনকি তুমি ইনফিনিটিও যদি বসাও, টি এর মানও যদি ইনফিনিটি বসালে ওয়াইয়ের যে মানটা, ওয়াইয়ের মানটা একটা ভ্যালিড মান পেতে হবে, ওয়াইয়ের ভ্যালিড মান পেতে হবে। হয় তুমি 0 পাও, কোনো প্রবলেম নেই, কিন্তু সেটা একটা ডিফাইন মান হতে হবে। ডিফাইন মান মানে সেটার মানটার একটা ভ্যালু থাকতে হবে। তোমার যদি ইনফিনিটি বেরিয়ে যায় সেটা কিন্তু হবে না, একটা ডিফাইন মান পেতে হবে তোমার যে ভ্যালুটা পাচ্ছ তুমি, ঠিক। তাহলে তোমার নর্মাল এখান থেকে দুটো কন্ডিশন আসছে। ফার্স্ট কন্ডিশন তো আমার যদি এখানটাতে মুছে নিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করি, ফার্স্ট কন্ডিশন হয়ে যাচ্ছে যে d2y বাই dt স্কোয়ার সমান k
কে ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এই শর্তটা মানতে হবে এবং কী হবে কে নট ইকুয়ালস 0, ঠিক। এবং আরেকটা হবে যে এক্স এবং টি এ যে কোনো মানে ওয়াই এর মান ভ্যালিড পাবে, এক্স সমান যাই বসাও না কেন, টি এর মান যাই বসাও না কেন, ওয়াই এর মানটা ভ্যালিড পাবে। তোমাদের এক্সাম্পল সাহায্যে বুঝিয়ে দিই তাহলেই বুঝতে পারবে। দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে, বলছে ওয়াই সমান এ সাইন ওমেগা টি, এটা একটা ওয়েভের ইকুয়েশন কিনা সেটা বের করতে বলছে, ঠিক আছে। এটা আমরা ওয়েভের ইকুয়েশন কিনা সেটা বের করতে হবে, তাহলে আমাদের কন্ডিশন কি, কন্ডিশন হয়ে গেল ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার সমান কে ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এইটাকে ফলো করতে হবে। এবং এক্স এবং টি এর যে কোনো ভ্যালিড মানে যে কোনো মানে তোমার যে ওয়াই আছে সেটা একটা ভ্যালিড মান পেতে হবে, ঠিক আছে। এই যে ওয়াই মানে এইটার একটা ভ্যালিড মান পেতে হবে। তাহলে আমি এটাকে একবার ডেরিভেটিভ করি, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি সেটা হয়ে যাবে আমার ডি ওয়াই বাই ডিটি, সেইটা চলে আসবে আমার ওমেগা এ কস ওমেগা টি। এরপর আবার যদি ডেরিভেটিভ করে, যেহেতু ডিটি ওয়াই বাই ডিটি স্কোয়ার রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার সমান চলে আসবে মাইনাস ওমেগা স্কোয়ার এ কস ওমেগা টি। এটা চলে এলো, আমার দুবার ডেরিভেটিভ করলাম। তারপর কি করছে, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার করতে হবে। তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার যদি করি, আমি ওয়াই সমান কি আছে আমার, এখানটা অন্য কালারটা চেঞ্জ করে নিই, ওয়াই ইকুয়ালস এ সাইন ওমেগা টি, এটাকে কী করতে হবে এক্সের সাপেক্ষে, অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, সমান হয়ে যাবে ডি ডিএক্স অফ এ সাইন ওমেগা টি। আচ্ছা বলো, এখানে এক্স রয়েছে, এখানে কি এক্সের কোনো রকম ভ্যালু রয়েছে, এখানে এক্সের কোনো রকম ভ্যালু নেই। তাহলে এক্স দিয়ে কি আমি কোনো রকম এমন একটা সংখ্যা যেটার কোনো রকম এক্সের সাথে মাল্টিপাল নেই সেটাকে ডেরিভেটিভ করতে পারবো, করতে পারবো না। কেন করতে পারবো না, কারণ এটার সাথে কোনো রকম এক্সের মাল্টিপাল নেই আমার, সেই কারণে এক্সের সাপেক্ষে এই সংখ্যাটা পুরোপুরি কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ সেটা হয়ে যাবে 0। তাহলে আমার এইটা হয়ে গেল 0, তার মানে আমার ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার 1 নাম্বারকে, এটা 1 নাম্বার এবং এটা 2 নাম্বার, 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে যদি আমি ডিভাইড করি, অর্থাৎ ডি টু ওয়াই, এটা তার করার দরকার নেই, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান হয়ে যাচ্ছে তোমার মাইনাস ওমেগা স্কোয়ার এ কস ওমেগা টি ডিভাইডেড বাই 0, 0 দিয়ে সামথিংকে ডিভাইড করলে সেটা হয় যে ইনফিনিটি। এবং ইনফিনিটি আমি তোমাদেরকে কী বললাম, তাহলে তোমার যে ভ্যালুটা আসছে সেটা তুমি ইনফিনিটি পেয়ে যাচ্ছ। তাহলে কি তুমি ওয়াইয়ের একটা নির্দিষ্ট ভ্যালু পাচ্ছ, ঠিকঠাক ভ্যালু পাচ্ছ না, পুরোপুরি ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এটা তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা পুরোপুরি একটা ওয়েভের ইকুয়েশন নয়, ওয়েভের ইকুয়েশন মোটেও নয়। কেন, কারণ ওয়েভের ইকুয়েশন হতে গেলে তোমাকে ডি ওয়াই বাই ডিটি স্কোয়ার সমান কে ইন্টু ডিটি ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এটাকে ফলো করতে হবে। কিন্তু এই সাইডটাই তোমার যখন 0 হয়ে গেলো, এইটুকুটা 0 যখন হয়ে গেল, তাহলে তো তোমার পুরোপুরি ভিজতে গেল, তার মানে এটা একটা ওয়েভের ইকুয়েশন না, এটা একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, কিন্তু সেটা ওয়েভের ইকুয়েশন না। এবং সিম্পল হারমোনিক মোশন ওয়েভ নয়, কোনো রকম ওয়েভ নয়। সিম্পল হারমোনিক মোশন মানে সেটা ওয়েভ নয়, ঠিক। সিম্পল হারমোনিক মোশন আলাদা জিনিস, ওয়েভ আলাদা জিনিস, জিনিসটা বুঝে রাখা তোমার, ঠিক আছে। আচ্ছা, এরপর আরও অন্যরকম কোয়েশ্চেন আছে যে তোমার এইটা তো তুমি বুঝতে পারলে যে এইটা তুমি ওয়েভ বের করে নিলে, আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরে গেলাম যে হ্যাঁ এটা ওয়েভ ছিল। কিন্তু এর সাথে সাথে আরও আমি যদি অন্যরকম একটা কোয়েশ্চেন দিই, তাহলে তোমরা বের করতে পারো কিনা দেখো। আমি এইরকমই কোয়েশ্চেনটা করে দিচ্ছি এবং তুমি শুধুমাত্র ওটা বের করবে, ঠিক আছে। ধরো আমি দিলাম ওয়াই ইকুয়ালস এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এইটা একটা ওয়েভের ইকুয়েশন কিনা, এটা আমরা যদি জানি যে এটা ওয়েভের ইকুয়েশন, কিন্তু আমি বের করবো যে এটা ওয়েভের ইকুয়েশন কিনা। তাহলে আমাদের শর্ত কি, ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস কে ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। আমরা এই জিনিসটা বের করব। এই জিনিসটা যখন আমি বের করব, আমি দেখো বের করে রেখেছি এবং এগুলো আমাকে কী নাম বলে, সরি, ডি টু ডি ওয়াই বাই ডিএক্স যদি করি, তাহলে আমার এখান থেকে চলে আসছে এ কস ওমেগা টি মাইনাস কে এক্স, এবং ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার যদি আমি করি টি এর সাপেক্ষে ডিটি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে আমার মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এইটা হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে। এবং আমি যদি এক্সের সাপেক্ষে করি, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স যদি করি, তাহলে আমার সেখান থেকে চলে আসছে এ কস ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু ডিডিএক্স অফ, এখানে আর ম্যাথ বোঝাতে যাবো না তোমাদেরকে, কারণ ডেরিভেটিভ আমি অনেকবার করিয়ে দিয়েছি, মাইনাস কে এ তোমার কস ওমেগা টি মাইনাস কে এক্স। এটাকে আবার যখন ডেরিভেটিভ করবে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার যখন করবে, সেইটা চলে আসবে তোমার মাইনাস কে স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এরপর দুটো জিনিসকে তুমি যদি ডিভাইড করো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 1 দিয়ে 2 নাম্বারকে যদি ডিভাইড করো, তোমার কী চলে আসছে দেখো, ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি কেটে যাবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তাও ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার ডিভাইডেড বাই
d2y বাই dx স্কোয়ার। যদি আমি করি তাহলে আমার এখানে এইটা আর এইটা কেটে গেল এবং এ কেটে গেল, পুরোপুরি পড়ে রইল কি মাইনাস ওমেগা স্কোয়ার এবং নিচে কি পড়ে রইল মাইনাস কে স্কোয়ার। এইটাকে এইটা দিয়ে ডিভাইড করে দেবে, এইটাকে এইটা দিয়ে ডিভাইড করে দেবে, তাহলেই বেরিয়ে যাবে। মাইনাস মাইনাস কেটে গেল, অর্থাৎ ওমেগা স্কোয়ার বাই হ্যাঁ ওমেগা স্কোয়ার কেন, হ্যাঁ ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার, ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমি যদি বলতে পারি এখানে তো আমার একটা ভ্যালু বেরোচ্ছে, ডিটি স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার কে স্কোয়ার ইন্টু ডিটি ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। দেখো এখানে একটা ভ্যালু আসছে, তার মানে এটা একটা ওয়েভের ইকুয়েশন। আগেরটা যেটা ছিল সেটা ওয়েভের ইকুয়েশন ছিল না। তাহলে যতবার তোমাকে বের করতে বলবে যে ওয়েভের ইকুয়েশন, ততবার কি তুমি বারবার ডেরিভেটিভ করবে, d2y dx স্কোয়ার d2y dt স্কোয়ার করবে না। সেটার জন্য একটা শর্ট ট্রিক রয়েছে। শর্ট ট্রিকটা হচ্ছে গিয়ে y ইকুয়ালস f অফ ax প্লাস মাইনাস বিটি। এইগুলো রয়েছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমার হোমওয়ার্ক রয়েছে, যেগুলো বের করবে যেগুলো ওয়াই, এগুলো ইকুয়েশন কিনা, ওয়েভের ইকুয়েশন কিনা। তোমাকে এই যে ট্রিকটা দেখিয়ে দিচ্ছি সেই ট্রিকের উপর ডিপেন্ড করে করবে। তাহলে তোমাদেরকে কি বলছি, ওয়াই সমান এফ ইন্টু এক্স প্লাস বিটি, এই একটা নিয়ম, এইটাকে দেখবে ফলো করছে কিনা। এবং 2 নাম্বার দেখবে যে তোমার এক্স এবং ওয়াইয়ের, এক্স এবং টি এর যে কোনো মানে ওয়াইটা ডিফাইন হচ্ছে কিনা, ঠিক আছে? এক্স এবং টি এর যে কোনো মানে ওয়াইটা ডিফাইন হচ্ছে কিনা। তাহলে আমি দেখবো এই যে 1 নাম্বারটা যেটা দিয়েছি সেটা আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে। লগ এক্স প্লাস 2t, এটা একটা ওয়েভের ইকুয়েশন কিনা। এইখানে তোমার সাইন ছিল, অন্য কোশ্চেনগুলোতে এখানে যে সাইনই থাকবে এমন কিছু না, সাইনের সাথে সাথে কস থাকলেও সেটা একটা ওয়েভের ইকুয়েশন, ই টু দি পাওয়ার এক্স থাকলেও সেটা একটা ওয়েভের ইকুয়েশন, সরি ই টু দি পাওয়ার থাকলেও সেটা ওয়েভের ইকুয়েশন, যদি সাইন থাকলো, কস থাকলো, ই থাকলো, লগ থাকলো, এগুলো থাকলেও কিন্তু একটা ওয়েভের ইকুয়েশন হয়, ঠিক আছে? কিন্তু তোমাকে দেখতে হবে যে এইটা যেটা সেটা একটা ওয়েভের ইকুয়েশন কিনা, লগ অফ এক্স প্লাস 2t, এটা একটা ওয়েভের ইকুয়েশন কিনা। তাহলে সেটা কি ফলো করতে হবে, প্রথমত ফলো করতে হবে এফ ফাংশন অফ এক্স প্লাস মাইনাস বিটি। অর্থাৎ এখানে এফ ফাংশানে কি আছে, এফ ফাংশানে রয়েছে লগ, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এ এক্স অর্থাৎ 1x, ঠিক আছে, প্লাস মাইনাস বিটি হয় প্লাস থাকতে হবে, না হয় মাইনাস থাকতে হবে, এখানে প্লাস 2t আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। অর্থাৎ ফার্স্ট অফ অল এইটা তো তোমার ফলো করছে, এইটাকে ফলো করলো। 2 নম্বরটা কী বললাম, 2 নম্বরটা হচ্ছে গিয়ে যে এক্স এবং টি এর সমস্ত মানে ওয়াই ডিফাইন হতে হবে। আচ্ছা দেখো, আমি যদি এক্স এর মান 0 বসাই, আমি এটা সমান ওয়াই সমান রয়েছে লগ এক্স প্লাস 2t। এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে আমার হয়ে যাচ্ছে এক্স এর মান 0, ওয়াই টি এর মান 0, তাহলে লগ 0 হয়ে যাচ্ছে, লগ 0 সমান 0। এটা একটা ডিফাইন মান পাচ্ছি, এটা আমি ডিফাইন মান পাচ্ছি। কিন্তু আমরা জানি যে লগের মান কোনো রকম মাইনাসে হয় না, লগের মান কোনো দিন মাইনাসে লগের মান কোনো দিন আসে না। অর্থাৎ মাইনাস লগ অফ মাইনাস সামথিং যদি থাকে তাহলে সেটা জানবে যে সেটা ইনফাইনাইট, সেটাকে বের করা যাবে না। তাহলে ধরো আমি যদি এমন একটা ভ্যালু ধরে নিলাম লগ অফ এক্স প্লাস 2t, এটার এমন একটা ভ্যালু ধরে নিলাম যাতে করে ভিতরে আমার -1 চলে আসে, তাহলে কি সেটা আমার ডিফাইন হবে? সেটা ডিফাইন হবে না, অর্থাৎ এটা একটা ওয়েভের ইকুয়েশন না। এবং কেন এটা হচ্ছে না, আগেরটাতে বললে যে ডিফাইন হচ্ছে, আগেরটাতে যখন x সমান 0, x সমান 1, x সমান 2 আর এইটাকে যদি করি এবং অর্থাৎ কিছু একটা মান ধরে যদি 0 বের করি, অর্থাৎ x সমানও 0 ধরলাম, t সমানও 0 ধরলাম, তখন তোমার log 0 সমান 0 চলে আসছে, এই মানটাতে ডিফাইন চলে আসছে। কিন্তু আমার এই মানটাতে ডিফাইন আসছে না। আমি কি বললাম যে আমার সমস্ত মানেই ডিফাইন করতে হবে, এমন একটা মানও ছাড়া চলবে না যেটাতে আনডিফাইন হবে, প্রতিটা মানে ডিফাইন হতে হবে, আমার প্রতিটা মানে ডিফাইন হতে হবে। এই জিনিসটা যদি তোমাদের গুলিয়ে গেলে, আরেকবার তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? যদি বাই চান্স গুলিয়ে গেলে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি।